ক্লাস 10 গ্যাস পড়ছিলাম তো এর আগে গ্যাস একটা কাজ করছি একই রকম মাপের কটা পাত্র বানাও একই রকম সাইজের কটা পাত্র বানাও একই রকম সাইজের দেখতে হবে একই রকম মাপের আমি তিনখানা পাত্র বানালাম হলো এই পাত্রের মধ্যে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এয়ার টাইট করে একটা ঢাকনা লাগানো হলো হলো এর মধ্যে এয়ার টাইট করে ঢাকনা লাগানো হলো হলো এই যে ঢাকনাটা চাপালাম এটা মনে করো 500 গ্রাম ওজনের একটা ঢাকনা চাপানো আছে এখানে এখানেও তাই 500 গ্রাম এখানে কি আছে 500 গ্রাম তাহলে 500 গ্রামের ঢাকনা চাপানো আছে মানে কি ভিতরে যদি যে গ্যাসগুলো থাকবে একই চাপ হবে হলো এবার এর ভিতরে কি করছি অক্সিজেন গ্যাস রাখছি এই প্রথমটার ভিতরে অক্সিজেন এটার এর ভিতরে কত এর ভিতরে অক্সিজেন গ্যাস আছে অক্সিজেন গ্যাসগুলো কেমন হবে দেখতে এইরকম দুটি অক্সিজেন পরমাণু এরকম থাকবে দুটি পরমাণু মিলে একটা অক্সিজেন অণু হয় তাহলে এর মধ্যে অক্সিজেন অণু থাকবে একটা অণু দুটো অণু তিনটে অণু চারটে পাঁচটা ছটা সাতটা আটটা অক্সিজেন অণু নিলাম এর মধ্যে কি করছি নাইট্রোজেন গ্যাসের অণু নেবে নাইট্রোজেন গ্যাস এখানে অক্সিজেন গ্যাস রাখা আছে এখানে নাইট্রোজেন গ্যাসের অণুগুলো কেমন নাইট্রোজেনের পরমাণু মনে করো এরকম দেখতে নাইট্রোজেনের পরমাণু এরকম দেখতে তাহলে অণু নাইট্রোজেন অণু আকার থাকবে এই একটা নাইট্রোজেন অণু এই এখানে কটা আছে নাইট্রোজেনের অণু 8টাই আছে অক্সিজেনের 8টা অণু আছে ওখানে নাইট্রোজেনের অণু দেখ কি করতে বসে আছে এগুলা করেছিস সেগুলোই তো করছি দেখুন এগুলো রাখছি এবার এখানে কার্বন ডাই অক্সাইড CO2 গ্যাস কার্বন ডাই অক্সাইড কার্বন মনে করো এরকম তাকাও এটা হচ্ছে পুরো কার্বন হলো তার অক্সাইড মানে দুটো অক্সিজেন তার সঙ্গে থাকবে এরকম এটা যে কার্বন ডাই অক্সাইড অণুগুলো এরকম হবে কার্বনের একটা পরমাণু আর দুটো অক্সিজেন পরমাণু চলো এখানে করি এটা কার্বন ডাই অক্সাইড তার পাশে এই একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু কার্বন ডাই অক্সাইড একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু কার্বন ডাই অক্সাইড অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু কার্বন ডাই অক্সাইড কটা হলো 8টা হয়ে গেছে নাকি 8টা হয়ে গেছে এই পাত্রের ভিতরে যে জায়গাটা আছে এটা মনে করো এর ভিতরে যে জায়গাটা আছে এটা মনে করো 400 সিসি জায়গা আছে আর 40 সিসি 440 সিসি এটা 40 সিসি আয়তনের জায়গা আছে এখানে কতটা জায়গা আছে 40 সিসি এখানে কতটা আছে 40 সিসি
তাহলে একই চাপ মানে একই চাপ ও একই উষ্ণতা কত? এখানে মানে ঘরের তাপমাত্রা এখন যে টেম্পারেচারটা আছে, মনে করো এখানে 21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এখানেও 21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এখানেও কত 21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে দেখতে এরকম একটা যদি আমি কথা লিখি, একই চাপ ও উষ্ণতায় একই চাপ ও উষ্ণতায় একই চাপ কি করে দেওয়া সম্ভব? উপরে যে ঢাকনাগুলো লাগানো হবে সবারই একই রকম ভরযুক্ত হবে, তবে একই চাপ দেবে। উপরে ঢাকনাটা যদি মোটা পাতলা নেই তবে না চাপ কম বেশি হবে, আর যদি উপরের ঢাকনাগুলো আমি একই ভরের নেই তাহলে কি হবে? একই চাপ হবে না। একই চাপ ও উষ্ণতা সমান, এখানে 21 ডিগ্রি সেন্টিগ্রেড দেখিয়েছি, 21 না থেকে 31 হতে পারতো। একই চাপ উষ্ণতায় সম আয়তন, দেখো সবার আয়তন সমান আছে, 40 করে আছে, 40 সিসি করে আছে। তাহলে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে কি দেখতে পাচ্ছ ভাই? সকল গ্যাসের কি আছে, কি দেখতে পাচ্ছি আমরা? সকল গ্যাসের মধ্যে ড্যাশ সংখ্যক অণু আছে। অণু ড্যাশের জায়গায় কি হবে? ড্যাশের জায়গায় কি হবে? এখানে অক্সিজেন, উত্তর কিন্তু বোর্ডে কথা বলছে। অক্সিজেন, নাইট্রোজেন, আট সংখ্যক অণু আছে, স্যার। 8 সংখ্যা থাকবে, সমান সংখ্যক অণু থাকবে, সমান। আমি তো 8টা তোমাকে বোঝানোর জন্য করেছি। এক্সাম্পল ছিল। সমান সংখ্যক অণু মানে এখানে যদি 5 কোটি অণু থাকে এর মধ্যে 5 কোটি থাকবে, এর মধ্যে 5 কোটি থাকবে। সেটা মৌলের অণু হোক আর যৌগের অণু হোক, মৌলের বা যৌগের গ্যাসীয় অণু যাই হোক না কেন সমান সংখ্যায় অণু থাকবে। এটা আমার কথা নয়, এটা কার কথা? অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। অতএব এখান থেকে আমি বলতে পারি না টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পি চাপে ভি আয়তন ধরি এরকম ধরি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পি চাপে ভি আয়তন অক্সিজেন গ্যাসের মধ্যে এনটি অণু বর্তমান দাঁড়ি কি লিখলাম? ধরি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পি চাপে ভি আয়তন অক্সিজেন গ্যাসের মধ্যে এনটি অণু বর্তমান। অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে সূত্রানুসারে পি চাপে ভি আয়তন সূত্র অনুসারে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পি চাপে 5 থেকে কেউ বলবে না ভি আয়তন নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা, নাইট্রোজেন গ্যাসের মধ্যে
নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা। যারা পারবে হাত তুলতে পারে। টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পি চাপে ভি আয়তন নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা আছে, কেউ বলতে পারে? বলবে স্যার অনুসংখ্যা দুটি। তুমি 8টি, আর কেউ? স্যার অসংখ্য হয়ে যাবে। এনটি। অক্সিজেনে যে কটা অণু থাকবে নাইট্রোজেন গ্যাসের সেই কটা অণু থাকবে। টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পি চাপে ভি আয়তন কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুর সংখ্যা কত হবে? বুদ্ধি করে বলবি। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান বা থাকে, যে কোনোটা লিখলেই হবে। সমান সংখ্যক অণু আছে। গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব ব্যাপারটা কি? কোন মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন মৌলের পরমাণুর ভরের চেয়ে যত গুণ ভারী কোন মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন মৌলের পরমাণুর চেয়ে যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে বলে মৌলটির পারমাণবিক ভর। পারমাণবিক গুরুত্ব। কোন মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন মৌলের পরমাণুর ভরের চেয়ে যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে বলে মৌলটির পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব। ব্যাপারটা এইরকম, একটা হাইড্রোজেন মৌলের পারমাণবিক ভর মনে কর 1 মিলিগ্রাম, বোঝার জন্য বলছি। একটি হাইড্রোজেন মৌলের পারমাণবিক ভর 1 মিলিগ্রাম, খুব কম ভর। একটা অক্সিজেনের মৌল আছে, তার পরমাণুর ভর হচ্ছে 16 গ্রাম। তাহলে অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেন হচ্ছে কত গুণ ভারী? 16 গুণ ভারী। হাইড্রোজেনের একটি পরমাণুর ভর 1 মিলিগ্রাম। হাইড্রোজেনের একটি পরমাণুর ভর কত? 1 মিলিগ্রাম। অক্সিজেনের একটি পরমাণুর ভর কত? 16 মিলিগ্রাম। তাহলে অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেনের চেয়ে কত গুণ ভারী? 16 গুণ ভারী। তাহলে অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 16। তাহলে ব্যাপারটা এরকম, এটা মনে করো একটা হাইড্রোজেন আছে, তোমাকে বোঝানোর জন্য আমি বলছি, এটা একটা হাইড্রোজেন পরমাণু, H পরমাণু। ধরো ভর কত? 1 মিলিগ্রাম mg। 1 মিলিগ্রাম, আরো কম হবে, আমি বোঝানোর জন্য বলছি 1 মিলিগ্রাম। এখানে একটা অক্সিজেন পরমাণু লিখলাম, এটা হচ্ছে অক্সিজেন পরমাণু। অক্সিজেন পরমাণু ভর কত?
16 গ্রাম, 16 মিলিগ্রাম। অক্সিজেন পরমাণু ভর করে ধরে নাও 16 মিলিগ্রাম। এর যা থাকবে 16 গুণ ভারী। এখানে অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর, অক্সিজেনের বা অক্সিজেন মৌলের পারমাণবিক ভর, অক্সিজেন মৌলের পারমাণবিক ভর 16। অক্সিজেন মৌলের পারমাণবিক ভর 16। কথাটির অর্থ হলো, অক্সিজেন মৌলের পারমাণবিক ভর 16। কথাটির অর্থ হলো একটি অক্সিজেন পরমাণু, একটি অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর চেয়ে, একটি H পরমাণুর ভরের চেয়ে 16 গুণ ভারী। একটি অক্সিজেন মৌলের পারমাণবিক ভর 16। এই কথাটার অর্থ কি? এগুলো আমাদের আগের পড়ে আসার কথা, তবু আমি এটাকে আবার নতুন করে স্মৃতিচারণ করাচ্ছি। অক্সিজেন মৌলের পারমাণবিক ভর 16। কথাটির অর্থ হলো একটি অক্সিজেন পরমাণু, একটি অক্সিজেন পরমাণু বা একটি অক্সিজেন পরমাণুর ভর, একটি অক্সিজেন পরমাণুর ভর কি হবে? একটি হাইড্রোজেন পরমাণু ভরের চেয়ে 16 গুণ ভারী। এটাই কথার অর্থ। আবার মনে করো তোমার কার্বন, এরকম একটা কার্বন পরমাণু আছে, তাকাও, এটা যে কার্বন পরমাণু, কার্বন পরমাণু, এটা একটা কার্বন পরমাণু, এরকম দেখতে। কার্বন পরমাণুর পারমাণবিক ভর, পারমাণবিক ভর আর পারমাণবিক গুরুত্ব একই কথা। কার্বন পরমাণুর পারমাণবিক ভর 12। কথাটির অর্পণ কি মনে হচ্ছে? কি লিখবো? কার্বন পরমাণুর পারমাণবিক ভর 12। এই কথাটার অর্থ কি লিখবো? কে পারবে? উত্তর বোর্ডে আছে, বল দিব্যেন্দু। একটি কার্বন পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর চেয়ে 12 গুণ ভারী। ব্যাস ওই কথাটা লিখবো। কথাটির অর্থ একটি কার্বন পরমাণু, একটি কার্বন পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর ভরের চেয়ে 12 গুণ ভারী, 12 গুণ ভারী। ওই কথাটাই বোধহয় সংজ্ঞাতে লেখা। দেখ, কোন মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণু ভরের চেয়ে যত গুণ ভারী, যত গুণ, সেই তুলনামূলক সংখ্যা। এখানে তুলনামূলক সংখ্যাটা কত হচ্ছে? 12 গুণ ভারী। এই 12 হচ্ছে 12। তাহলে এবার যদি বলে এটা মৌলের নাম বলছি, মৌলের নাম পারমাণবিক ভর বা গুরুত্ব, পারমাণবিক ভর বা গুরুত্ব। যেমন মৌলের নাম হাইড্রোজেন, পারমাণবিক ভর 1। একটি হাইড্রোজেন পরমাণু, একটি হাইড্রোজেন পরমাণু চেয়ে 1 গুণ ভারী হবে। একটি হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেন পরমাণু চেয়ে 1 গুণ ভারী। এরপর আমি লিখছি তোমার নাইট্রোজেন। নাইট্রোজেন মৌলের নাম নাইট্রোজেন, পারমাণবিক ভর 14। তার মানে কি একটি নাইট্রোজেনের পরমাণু একটা হাইড্রোজেন পরমাণু চেয়ে 14 গুণ ভারী হবে। দেখলাম অক্সিজেন 16 গুণ ভারী। 16 গুণ ভারী। কার্বন 12 গুণ ভারী।
কার্বনটা আগে লিখলে ভালো হতো। দেখে পরে তোরা সাজিয়ে লিখিস, কার্বনটাকে হাইড্রোজেনের পরে দিয়ে দিস, আর্গনটাকে এখানে লিখে দিস, হলো। এরপরে ক্লোরিন, ক্লোরিনের হচ্ছে 35.5, 35.5, মানে ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, মানে কি একটা ক্লোরিন পরমাণু একটি হাইড্রোজেন পরমাণু হচ্ছে। এরপরে যেটা আমরা করবো আণবিক ভর বা আণবিক ভর। এবার আমরা পড়ছি আণবিক ভর, আণবিক ভর বা আণবিক গুরুত্ব, আণবিক আণবিক ভর বা আণবিক গুরুত্ব। এই আণবিক ভর বা আণবিক গুরুত্ব কিচ্ছু কঠিন নেই, শুধু একটু মন দিয়ে দেখতে হবে কি লিখতে চাইছি, একটু মন দিয়ে দেখো, উপরে যে লেখা আছে তার সঙ্গে মিল পাবে। কোন মৌল বা যৌগের, কোন মৌল বা যৌগের একটি অণু, একটি হাইড্রোজেন বা এইচ লিখলে হাইড্রোজেন, হাইড্রোজেন পরমাণুর ভরের চেয়ে যত গুণ ভারী, যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাকে, তুলনামূলক সংখ্যাকে বলে মৌল বা যৌগটির আণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব। কি লিখলাম? কোন মৌল বা যৌগের একটি অণু, একটি এইচ পরমাণুর ভর, এইচ মানে হাইড্রোজেন, হাইড্রোজেন পরমাণু ভর হচ্ছে যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাকে বলে মৌল বা যৌগটির আণবিক গুরুত্ব। যেমন এখানে দেখো অক্সিজেনের আণবিক ভর 32, অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর 32। কথাটির অর্থ হলো অক্সিজেনের পারমাণবিক ভর 32, আর অক্সিজেনের একটা অণু মানে দুটি পরমাণু আছে, দুটি পরমাণু মানে ডবল ভর হবে। একটার ভর যদি 16 মিলিগ্রাম হয় তা দুটো কত 32 হবে, ওই গল্পটা আছে। অক্সিজেনের আণবিক ভর 32 কথাটির অর্থ হলো একটি অক্সিজেন পরমাণু, একটি অক্সিজেন পরমাণু, একটি অক্সিজেন পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর ভরের চেয়ে, হাইড্রোজেনের অণু হবে, একটি হাইড্রোজেন অণু হবে একটি অক্সিজেনের অণু, একটি অক্সিজেন অণু একটি এইচ পরমাণুর ভরের চেয়ে 32 গুণ ভারী, 32 গুণ ভারী। অক্সিজেনের আণবিক ভর 32 কথাটির অর্থ হলো একটি অক্সিজেন অণু একটি হাইড্রোজেন পরমাণুর চেয়ে 32 গুণ ভারী। তাই তো হবে, অক্সিজেনের একটি অণু মানে দুটি পরমাণু আছে, যদি একটি পরমাণু যদি 16 গুণ ভারী হয় তাহলে অন্য তার 32 ডবল ভারী হবে। এবার মানে মৌল
মৌলের নাম আণবিক ভর। আণবিক ভর মনে করো মৌলের নাম আমি হাইড্রোজেনই বলছি, হাইড্রোজেনের আণবিক ভর কত হবে? হাইড্রোজেনের আণবিক ভর বুদ্ধি করে বলো। স্যার বলবো স্যার বলবো 2। তুই কি বলবি? কেন তুই বললি? কারণ এখানে একটা হাইড্রোজেনের মধ্যে একটা পরমাণুর মধ্যে যদি একটি অণু থাকে সেটা হলো আর তুই কেন তুই বললি? স্যার ওখানে একটা পরমাণু ছিল, একটা পরমাণু যদি এক হয় তাহলে দুখানা পরমাণু মিলে এক হয়। হাইড্রোজেনের একটি অণু দুটি পরমাণু নিয়ে গঠিত। হাইড্রোজেনের একটি অণু তাহলে একটি অণু পরমাণুতে ডবল ভারী হবে। একটা অণুর যদি একটা পরমাণুর ভর যদি 1 মিলিগ্রাম হয় তা দুটি পরমাণুর ভর 2 মিলিগ্রাম হবে বা 2 গুণ ভারী হবে, ওই 2। কার্বন, কার্বন লিখতে হবে না, মনে করো তোমার নাইট্রোজেন। নাইট্রোজেনের আণবিক ভর কত? 28। আর নাইট্রোজেনের একটি অণু মানে দুটি পরমাণু দিয়ে গঠিত। নাইট্রোজেনের একটি অণু মানে দুটি পরমাণু। তারপরে মনে করো এখানে অক্সিজেন লিখলাম। অক্সিজেন কত হবে? 32। 32। আমার দিকে তাকা, এখানে যৌগের নাম বলছি। যৌগের নাম আণবিক ভর। আণবিক ভর। এদিকে দেখো যৌগের নাম বললাম আমি কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের একটি অণু একটি হাইড্রোজেন পরমাণুর চেয়ে কত গুণ ভারী হবে? উত্তর হচ্ছে কার্বনের পারমাণবিক ভর কত? 12। মানে 12 মিলিগ্রাম মনে করো। আর অক্সিজেনের কত? 16 মিলিগ্রাম। তাহলে দুটো আছে, 32। তাহলে প্লাস 2 গুণন 16, তার মানে কত হচ্ছে? 44 হবে। 44 মানে 44 মিলিগ্রাম হয়ে যাবে। তাহলে আণবিক গুরুত্ব কত হবে? 44। কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব কত? 44। এগুলো নিয়ে আমরা পরের দিন পড়াশোনা করব, ঠিক আছে? এটুকু খাতায় নোটস করলে করো, বাড়ি গেলে যাও। এটা তুলে কথা